আসসালামু আলাইকুম। আই হোপ আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপের অনলাইন অ্যাপ্লিকেশনে আপনার কোন ভুলগুলো হতে পারে এবং আপনি যদি বুঝতে পারেন সাবমিট করার পর ভুল হয়ে গিয়েছে সেক্ষেত্রে কি করবেন। চলুন এবার চলে যাই মেইন আলোচনায়। সো প্রথম যে ভুলটা হতে পারে পার্সোনাল ডেটা, এখানে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে আপনার অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেস বা পাসপোর্টে যেই অ্যাড্রেস দেওয়া আছে সেটা দিবেন। রিজন অথবা স্টেট লোকেশন, এখানে আপনার বিভাগ। সিটি অথবা কমিউনিটি, এখানে আপনার জেলা হবে। এবং স্ট্রিট, হাউস, বিল্ডিং, ফ্ল্যাট, এখানে আপনার ভিলেজ দিয়ে ভিলেজ নেম, হাউস দিয়ে হাউস নেম, পুলিশ স্টেশন দিয়ে পুলিশ স্টেশন নেম, এইভাবে দিবেন। মানে এগুলো স্পেসিফিকভাবে লিখে দিবেন। সেকেন্ড যেই ভুলটা হতে পারে ল্যাঙ্গুয়েজ, এই অংশে আপনি অবশ্যই মাতৃভাষা বা নেটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা বাংলা এটা অ্যাড করবেন এবং লেভেল নেটিভ দিবেন। সেই সাথে ইংলিশ এটা অ্যাড করে দিবেন এবং লেভেল ফ্লুয়েন্ট দিবেন। আপনি যদি এখানে বিগিনার বা ইন্টারমিডিয়েট দেন সেক্ষেত্রে আপনার ভুল হবে। থার্ড যেই ভুলটা হয় এডুকেশনাল ইনফরমেশন, এইখানে এই অংশে আপনি অবশ্যই আপনার লাস্ট এডুকেশন যেটা সেই ইনফরমেশন দিবেন এবং আপনার সার্টিফিকেটের উপরে যে ইয়ার লেখা আছে সেটা অ্যাড করে দিবেন। সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট যখনই পাবলিশ হোক না কেন উপরের যে ইয়ারটা দেওয়া আছে সেটাই অ্যাড করবেন। ফোর্থ সিল অফ কনসেন্ট, এই ফর্মে এখানে ফর্মটা ডাউনলোড করার আগে আপনাকে আগের সকল ইনফরমেশন আগে ফিল আপ করতে হবে। এবার দেখবেন অটোমেটিক আপনার নাম এবং পাসপোর্টের ইনফরমেশন চলে এসেছে। এরপর এটি ডাউনলোড করে প্রিন্ট করবেন। এখানে টোটাল 4 পেজ পাবেন, রাশিয়ান এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা। এরপর নিচের দুইটা অংশে তারিখ, নাম এবং সিগনেচার দিবেন এইভাবে। সো আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় এই বিষয়গুলো মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন ইন কেস যদি কোনো কারণে আপনি অনলাইন সাবমিট করার পর বুঝতে পারেন কোথাও ভুল হয়ে গিয়েছে, অথবা যখন হার্ড কপি জমা দিতে যাবেন তখন খুঁজে পেলেন কোথাও একটা ভুল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি ভুল হয়ে যায় আপনি একদমই চিন্তা করবেন না। আপনি রাশিয়ান হাউসে বজলুল স্যারের কাছে যখন জমা দিতে যাবেন, বজলুল স্যার আপনার সকল ডকুমেন্ট ভালোভাবে চেক করবে। আর সেই সময় আপনার যেই ডকুমেন্টগুলোর প্রয়োজন উনি সেই ডকুমেন্টগুলো রেখে দিবে আর বাকিগুলো আপনাকে ফেরত দিয়ে দিবে। উনি যখন আপনার ডকুমেন্ট চেক করবে এবং চেক করার সময় যদি কোনো ভুল খুঁজে পায় সেখানে উনি মার্কিং করে দিবে। এরপর আপনার অনলাইন পোর্টাল পুনরায় ওপেন করে দিবে। আপনি তখন আপনার প্রোফাইলে গিয়ে সব কিছু এডিট করতে পারবেন এবং আপনি চাইলে সব কিছু ওই দিন আবার রেডি করে ওই দিনে জমা দিয়ে আসতে পারবেন, অথবা পরবর্তী কোনো দিন গিয়ে জমা দিবেন। আপনার যেই জায়গায় ভুল হতে পারে এবং ভুল হলে আপনি কি করবেন এই বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।